ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। নাম্বার সিস্টেম জান না থাকলে ম্যাথস করতে সময় অনেক সুবিধা হয়। তো নাম্বার সিস্টেম নিয়ে একটা ভিডিও আজকে করিয়া তোমাদেরকে বুঝাইব। প্রথমে লিখব নাম্বার সিস্টেম, সংখ্যা প্রণালী। নাম্বার সিস্টেম, সংখ্যা প্রণালী। প্রথমে আমাদেরকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা তার ইংলিশ হইল ন্যাচারাল নাম্বার। এই নাম্বার সিস্টেমগুলো জানা থাকলে আমাদেরকে অঙ্ক করতে অনেক সুবিধা হয়। কোন নাম্বারকে আমরা কি বলবো সেটা আমাদেরকে বুঝতে হবে। বুঝে শুনে তারপর ম্যাথস করলে অনেক সহজে ম্যাথস করা যায়। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে কি বোঝায়? যেমন আমার হাতে কয়টা মার্কার আছে? একটা, আমি এক কইলাম। ও আর একটা, এখন কয়টা হলো? দুইটা। আর একটা যদি লই কয়টা কইমু? তিনটা। এইভাবে আমরা গুনি। প্রথমে আমার হাতে কোনোটা মার্কার আসেনি না, এখন কয়টা আছে? একটা। এখন কয়টা আছে? দুইটা। তো সেই মলা আমাদেরকে নাম্বার যখন গনি, যে আমার কাছে কয়টা কলম আছে, কয়টা পেন আছে, আমরা যদি এইভাবে বলি তখন আমরা বলবো একটি কলম আছে, দুইটি কলম আছে, তিনটি কলম আছে, এইভাবে। এখন এই যে প্রথমে আমরা গনি না 1 2 3 1 2 3 4 5 ওলা ডট 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 গেলে ইনফাইনাইট। 1 2 3 4 5 থাকিয়া ইনফিনিটি পর্যন্ত যেটা থাকবো তার নাম হলো স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 1 থেকে শুরু করিয়া যে নাম্বারগুলো থাকে তার নাম স্বাভাবিক সংখ্যা। এইগুলা জানা রাখিও। 1 থেকে শুরু করিয়া যেগুলো নাম্বার থাকবো 1 2 3 4 5 6 থেকে যত একদম শেষ পর্যন্ত যত নাম্বার আছে, ইনফাইনাইট নাম্বার, শেষ নাই, অসীম সংখ্যক যে নাম্বারগুলো তার নাম স্বাভাবিক সংখ্যা। তার ইংলিশে পাওয়া হয় ন্যাচারাল নাম্বার। আর ন্যাচারাল নাম্বার যেগুলো আছে তার সিম্বল এইভাবে দেওয়া হয়। এইভাবে এন দিলাম আর এই টান দিলাম, ঠিক আছে? এইভাবে দেখুন ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার এইভাবে ডেনোট করেন, এইভাবে সিম্বল করেন। ন্যাচারাল নাম্বার ডেনোটেড বাই এন, বোল্ড এন। ওলা দিবা এন বাদে ওখানে বোল্ড করে দিবা ওলা, ঠিক আছে? বুঝা গেছে? এখন আমি লিখবো স্বাভাবিক সংখ্যা। এখন মনে করো আমার কাছে এই যে একটা কলম, দুইটা কলম এইভাবে আছে, মার্কার আছে এইভাবে, এক থেকে গনি আমরা। এখন মনে করো এই যে আমার কাছে কোনো মার্কার নাই, এখন কিতা কইমু? কোনো মার্কার নাই। এখন কিতা দিয়ে বুঝাইমু যে আমার কাছে কোনো মার্কার নাই? আমি কইমু আমার কাছে জিরো মার্কার আছে। জিরো মার্কার মানে কিতা? কোনো মার্কার নাই। এই যে জিরো দিয়ে একটা বুঝাইমু না নি, ও তার নাম হইল জিরো। এখন আমি যদি অন্য লিখি হোল নাম্বার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ইংলিশে কওয়া হয় হোল নাম্বার। হোল নাম্বার। এখন 1 2 3 ওখানে লিখলাম 1 2 3 ওলা ডট ডট মারি মারি গিয়ে ইনফাইনাইট নাম্বার পর্যন্ত। আর জিরো থেকে শুরু করিয়া 0 1 2 3 আপ টু ইনফাইনাইট নাম্বার পর্যন্ত যেগুলো থাকবো তার নাম পূর্ণ সংখ্যা, হোল নাম্বার। 1 2 থেকে লিখে যেগুলো এগুলো স্বাভাবিক সংখ্যা, আর পূর্ণ সংখ্যা হলে জিরো তার সাথে লাগবো, ঠিক আছে? এখন দেখো, আর একটার নাম্বার লাইন যদি আমরা ড্র করি তো নাম্বার লাইন কিলা ড্র করবো? দেখো ওগুলো টানে দিলাইমু দিয়া ওখানে শুরু করবো। এখানে শুরু করবো 1 থাকি 1 2 ওলা টান দিলাইমু 3 4 5 ওলা ডট ডট যাইব, মারি মারি যাইব। এটা হলো গিয়া ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, তার সংখ্যা রেখা। নাম্বার লাইন মানে সংখ্যা রেখা। এখন 0 1 2 3 4 এগুলা হলো কি পূর্ণ সংখ্যা। তখন এগুলা নাম্বার লাইন ওলা হিরিবার টানে দিমু দিয়া ওখানে 0 থেকে শুরু করবো। 0 1 2 3 এইভাবে মারি মারি যাইব। এটা হবো গিয়া পূর্ণ সংখ্যার সংখ্যা রেখা। এখন আমি দেখো 0 থেকে ডাইন সাইডের দিকে গেছে, এই যে 1 2 এগুলো 0 অন্য আছে তার ডাইন সাইডে। তার ডাইন সাইডে যেগুলো নাম্বার যাইব এগুলো হলো কি পজিটিভ। প্লাস দিয়া বি ই দিলে পজিটিভ হয়ে যায়। 0 1 2 0 আছে অন্য, তার ডাইন সাইডে যেগুলো নাম্বার এগুলো পজিটিভ নাম্বার, ধনাত্মক সংখ্যা। আর 0 বাম সাইডে দিকে যাইব ঋণাত্মক সংখ্যা হইব। দেখো এখন পূর্ণ সংখ্যা তো বুঝাইলাম, এখন আমি বুঝাইবো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা তার ইংলিশ হলো ইন্টেজার। ইন্টেজার কিতা জিনিস? অখণ্ড সংখ্যা।
এই যে 0 1 2 3 এগুলো হলো পূর্ণ সংখ্যা আর জিরোর বাম সাইডে যেগুলো থাকবো এগুলো হলো নেগেটিভ নাম্বার থাকবো মানে নেগেটিভ অফ ন্যাচারাল নাম্বারস হোল নাম্বারস এন্ড নেগেটিভ অফ ন্যাচারাল নাম্বারস এইগুলা থাকলে তার নাম হলো অখণ্ড সংখ্যা এখন আমি ওটা লিখি 0 1 2 3 4 5 ওলা মারি মারি গেল এগুলা হলো কি কিতা পূর্ণ সংখ্যাও দেখো 0 1 হ্যাঁ আর ওগুলো বাম সাইডে দিমু কিতা দিমু কোসাই -1 ওই যে 1 2 3 যেগুলো আছে ওগুলো বাম সাইডে দিমু বুঝা গেছে ইন্টিজার মানে কিতা 1 2 3 থাকবো আর -1 -2 থাকবো আর 0 থাকবো ঠিক আছে তার নাম হইলো অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা 1 2 3 থেকে ইনফিনিটি পূর্ণ সংখ্যা মানে 0 লাগবো তার লগে আর ইন্টিজার মানে 0 গুণ থাকবো আর বাম সাইডে থাকবো -1 -2 -3 ও তার নাম হলো ইন্টিজার তার সিম্বল হলো z ওলা z দি বুঝায় আর হোল নাম্বার w দি বুঝায় হোল নাম্বার ওলা w দি বুঝায় আশা করি বুঝা গেছে ইন্টিজার মানে অখণ্ড সংখ্যা এখন দেখো এই যে স্বাভাবিক সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা এই পূর্ণ সংখ্যার ভিতরে পড়ে পূর্ণ সংখ্যা হইল 0 1 2 3 আর 0 ছাড়ি দিলে 1 2 3 1 2 3 এগুলো স্বাভাবিক সংখ্যা 0 লাগাই দিলে পূর্ণ সংখ্যা আর 0 এর বাম সাইডে দিয়া -1 -2 -3 এগুলো লাগাই দিলে কিটা হয়ে যায় ইন্টিজার অখণ্ড সংখ্যা হয়ে যায় এই যে যেগুলো বুঝাইলাম এগুলো হলো নাম্বার সিস্টেম সংখ্যা প্রণালী নাম্বার আমরা জানি না কিছু কিছু নাম্বার আছে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা এগুলা কিতা জিনিস এই ভিডিওতে বুঝাইলাম স্বাভাবিক সংখ্যা 1 থেকে লইয়া শুরু করিয়া যেগুলা নাম্বার থাকে হে হইলো স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা হইলো 0 লাগি যাইব স্বাভাবিক সংখ্যার লগে 0 লাগি যাইব হে হইলো পূর্ণ সংখ্যা ইংলিশে হয় হোল নাম্বার আর এরপর হইলো অখণ্ড সংখ্যা 0 1 2 ওগুলো থাকবো আর বাম সাইডে থাকবো -1 -2 -3 ওগুলো থাকবো তার নাম অখণ্ড সংখ্যা ইন্টিজার্স আশা করি বুঝতে পারছো এখন লেখো পরিমেয় সংখ্যা পরিমেয় সংখ্যা ইংলিশে পাওয়া রেশনাল নাম্বার যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায় যেখানে q not equal to 0 এবং p ও q অখণ্ড সংখ্যা তাহাকে পরিমেয় সংখ্যা বলে এই হলো পরিমেয় সংখ্যার ডেফিনেশন পরিমেয় সংখ্যার সংজ্ঞা এখন তার বিস্তারিত আলোচনা আমরা এখন করব p/q আকারে যে নাম্বার লেখা যায় তার নাম কিটা তার নাম পরিমেয় সংখ্যা আর q এর ভ্যালু q not equal to 0 মানে এই যে q আছে নিসরকটা কোন একটা ভগ্নাংশের নিসরকটা যদি 0 হয় তে পরিমেয় সংখ্যা হইতো না 0 হইতো না q not equal to 0 q equal to 0 তার মানে হইলো q এর ভ্যালু 0 হইব ঠিক আছে আর q not equal to 0 মানে ও q এর ভ্যালু 0 হইতো না q not equal to 0 q এর ভ্যালু 0 হই গেলে পরিমেয় সংখ্যা হইতো না q not equal to 0 মানে ওগু 0 হইতো না যেমন 5/3 ওগু 0 নি না তো এগু পরিমেয় সংখ্যা 6 মানে হলো 7 এগু 0 নি না q not equal to 0 তো এগু পরিমেয় সংখ্যা এখন আমি যদি 6 লিখি আর তোরে 0 লিখি তো একটা পরিমেয় সংখ্যা হইতো না 7/6 6/7 6/7 একটা পরিমেয় সংখ্যা কারণ তার নিচে 0 নাই মানে সাজিদ 0 তাহলে পরিমেয় সংখ্যা হইতো না 7/0 একটা পরিমেয় সংখ্যা না 5/11 একটা পরিমেয় সংখ্যা কারণ এগুলো নিচে 0 নাই আর p/q হিসাবে লেখা হইছে মানে ভগ্নাংশ আকারে লেখা হইছে ওগুর লগে ওগু যদি মিলাই তে p এর ভ্যালু কত হইব ইনো 5 আর q এর ভ্যালু কত হইব 11 কত হইব 11 না নি ঠিক আছে পরিমেয় সংখ্যা কিটা জিনিস বুঝা গেছে তো ভগ্নাংশ আকারে লেখা যাইব তার নাম পরিমেয় সংখ্যা আর নিচে একটা থাকবে যেমন ইনো যদি আমি 0 কই এটা পরিমেয় সংখ্যা কারণ এগুর তলে কিছু নাই মনে মনে 1 আছে যেমন 2 তার তলে কিছু নাই তার মানে মনে মনে 1 আছে ওই দেখো 2 আর 1 দিয়ে যদি ডিভাইড করি ওগু দিয়ে হাঁটি 2 একে 2 কত হইছে 2 তো 2 গেল হ্যাঁ 3 একটা পরিমেয় সংখ্যা কারণ এগুর তলে কিছু নাই মনে মনে 1 আছে হ্যাঁ তে 1/3 মানে 3/1 তে একটা পরিমেয় সংখ্যা হইব অন্য যদি লাগে 100 একটা পরিমেয় সংখ্যা কারণ এগুর তলে কিছু নাই তার মানে হইলো মনে মনে 1 এগু আছে বুঝা গেছে মানে 1/100 বুঝছো ঠিক আছে
পরিমেয় সংখ্যা বোঝা গেছে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় তার নাম পরিমেয় সংখ্যা। আর নিচরটার ভ্যালু 0 হইতো না, 0 হইলে পরিমেয় সংখ্যা হইতো না। ঠিক আছে।